দেখুন, আপনারা তো ভাববেন মোল্লা লোক তো উল্টা পাল্টা বকছে। যদি উল্টা পাল্টা হয় আপনি আমার কাছে যাবেন, আমার বাৎসরিক যেটা হচ্ছে কি ট্যাক্স রিটার্ন ফাইল 37 লক্ষ টাকা আমাকে ট্যাক্স দিতে হয়। কত কত লক্ষ? ওই 37 লক্ষ দিয়ে কত বড় মসজিদ তৈরি হয়েছে, কত কত মসজিদ তৈরি হয়েছে, কিন্তু সরকারকে দিতে হয়। আমি বৈধ আকারে আমি ব্যবস্থা করে হজ করি। আল্লাহ পাক আমাকে এখানে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া পর্যন্ত এই 7টা ডিস্ট্রিক্টের মধ্যে আমি ছাড়া কেউ নেই লাইসেন্স হোল্ডার। লাইসেন্স হোল্ডার ভারত সরকার এবং সৌদি সরকার তরফ থেকে আমি একমাত্র লাইসেন্স প্রাপ্ত আছি এখানে। অতএব আমার হজের জন্য আমাকে ইনকাম ট্যাক্সে ভরতে হয় 37 লক্ষ টাকা। মনে হচ্ছে গল্প করছে, গল্প নাই। আল্লাহ পাক আমার পয়সার দরকার নেই, আপনারা দোয়া করবেন। আমি এসেছিলাম যে ইনারা গাড়িও পাঠাতে যাবেন না, আমি যাবো, আপনি গাড়ি কেন পাঠাবেন? আল্লাহ ঘরের জন্য চলে এসেছি ভাই, আপনারা যদি দেন তাহলে ভালো, আপনাদের জন্য দোয়া করব। এরপরেতে সুযোগ নাও হতে পারে যে আপনি আমার হাতে দিলেন, অথবা আপনারা এরপরেতে মসজিদ তৈরি হওয়া পর্যন্ত আপনারা বরাবর দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের দানকে কবুল। আসুন 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 আসুন। আচ্ছা, মাতা পিতার নামেতে উপযুক্ত সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া সাইয়্যিদা। হে আল্লাহ, তোমার কাছে পানাহ চাচ্ছি এমন সন্তান থেকে যে সন্তান মাতা পিতার প্রতি সরদারি করবে, কিন্তু মাতা পিতার প্রতি সরদারি করেনি, মাতা পিতার অনুগত সন্তান, অনুগত সন্তান। মায়ের নামেতে 250, 500, মায়ের মায়ের নামে, মায়ের মা বাপের নামে 250, 500 টাকা দিলে আল্লাহ। নারে তাকবীর! বাপ রে বাপ! শ্বশুর হচ্ছে কি বাপ, বিয়ে হয়ে গেল বাপ হচ্ছে কি, বাপ হচ্ছে বাইরের লোক, মা হচ্ছে কি পাটকন্যা। আমি এনার কথা বলছি না, এখন সচ্ছি চলাচল। আর শ্বশুর হচ্ছে কি বাপ, আর শাশুড়ি হচ্ছে কি মা। ঘরেতে মা কি করছে, ঈদের দিনেতে 50 টাকা তার হাতে তুলে দিতে পারছে না, আর ঈদের আগেতেই শ্বশুর শাশুড়ির জন্য কি চলে যাচ্ছে, লাচ্ছা, সেমাই, কাপড়, ঈদের সমস্ত চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মা বাবার নামেতে যেমন 500 দিয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য 500 দিলেন। আল্লাহ কত নেক। আমিন 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 সুম্মা আমিন। আসুন ভাই আসুন, কি আছে? মাশাআল্লাহ। কত? 2 3। নারে তাকবীর! আরে আপনারা কমসে কম তাকবীরটা দেন জোরে। এই তাকবীরেতে আল্লাহর রহমত বর্ষিত হবে, এখানে সব আসতে থাকবে। নারে তাকবীর! 5000 টাকার দাতা কুটিঘাট, ওই যে মূলগ্রাম ওই সাইডে তো, লচিপুর, নলগড়া, সোলাগড়া, এইসব জায়গা তো। মাশাআল্লাহ, দেখুন ওখান থেকে টাকা এসেছে আপনাদের মসজিদের জন্য, আর আপনারা বসে রয়েছেন হা করে। কেউ কিন্তু ভাঙ যাবে না। 5000 টাকার দাদা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে তোমার জান্নাতের রাস্তাকে সুগম করে দাও, বাইতুল্লাহ যাওয়ার রাস্তাকে তুমি তৈরি করে দাও। আমিন। সফরা বিবি মা আমার, সফরা বিবি কে বলেন রে? আরে অন্য কথা, মুসা আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ মুসার স্ত্রীর সঙ্গে সফরা বিবি কে ছিল জানেন? তার বাবা কে ছিল? হযরত শোয়েব আলাইহিস সালাম। শোয়েব আলাইহিস সালামের মাকবারাতে আমি গিয়েছি, জিয়ারত করেছি। শোয়েব আলাইহিস সালামের মাকবারা কোথায়? আম্মানেতে আছে, জর্ডানে গিয়েছিলাম। মুসা আলাইহিস সালামের সফর সাথী ইউসা বিন নূন, যার কবরটা আছে কামিসরা আযম, 60 ফুট লম্বা। কত লম্বা? 60 ফুট লম্বা। সেই কবরে গিয়েছি। সফুরা হচ্ছে কার মেয়ে? হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ে। আর সফুরা কার স্ত্রী? হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী। 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমিন আমিন, আল্লাহ তাআলাকে কবুল করো। ঠিক আছে, তো মাথায় হাত তোলা হচ্ছে না, আমি সাইডে করি। আমিন আমিন। তুমি তো ভাবছো হাইসা অন্য লোকের পয়সা এই করছে আর আমাকে বলছো। আমিন, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আর জেহেল বৃদ্ধি করো, আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দান করো।
শেখ তাইমুর রহমান 500 টাকার দাদা, আল্লাহ তুমি দাদানকে কবুল করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন।